তো এখানে হচ্ছে 2024-25 দেখতে পাচ্ছ, মানে হচ্ছে 2024 যে হাফ ইয়ারলি এক্সামটা গিয়েছিল ক্লাস 4 এর এবিএস, সেই কোয়েশ্চেন পেপারটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পেসেজটা তো কমন পড়ে না, বা পেসেজটা অত প্রয়োজন হয় না, তাই এর জন্য তোমাদের জন্য এমনিতে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। শুধুমাত্র যেখানে একটা সেট এ ছিল, তো এই হচ্ছে প্রশ্নটা, পেসেজটা ছিল। তোমরা ভিডিওটাকে স্টপ করে পেসেজটা একবার দেখে নিতে পারো। আমি প্রশ্নগুলো একবার দেখিয়ে তারপর হচ্ছে আমি অপর পেজে চলে যাচ্ছি। এখানে হচ্ছে রয়েছে, দেখে নাও। এই হচ্ছে প্রশ্ন বায়ু একটি কি? স্বচ্ছ পদার্থ, অস্বচ্ছ পদার্থ, স্বচ্ছ পদার্থ, ঈষৎ স্বচ্ছ পদার্থ, তরল পদার্থ। এইভাবে রয়েছে। বায়ু হলো ড্যাশ ড্যাশ মিশ্রণ, কঠিনের মিশ্রণ, তরলের মিশ্রণ, গ্যাসের মিশ্রণ, প্লাজমার। কোনটা হবে? বায়ুতে প্রধানত নাইট্রোজেন এবং ড্যাশ বর্তমান। এই বলে এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলা। এবার হচ্ছে আমি এখান থেকে পড়ছি, যেখানে হচ্ছে নাম্বার 2 থেকে। এক কথায় উত্তর দাও। যেখানে মধ্যে হচ্ছে প্রতিটা কোয়েশনের মার্ক হচ্ছে এক এক করে। এখানে দুটি কোয়েশন থাকছে। তো ডিম পাড়ে এমন দুটি প্রাণীর নাম লিখো। এই ছিল একটা প্রশ্ন। তারপর রয়েছে এখানে এখানে দুটি ফলের নাম লিখো। এই ছিল দুটি প্রশ্নের মধ্যে, যে তোমাদেরকে আনসার করার জন্য দুটির জন্য হচ্ছে আনসার তোমরা লিখলে 2 মার্কস পেয়ে যাবে। দুটি ফলের নাম লিখো, দুটি ফলের নাম লেখার জন্য। তারপর হচ্ছে স্তম্ভ মেলাও। ট্রেন, ট্রেন কোথায় দেখা যাচ্ছে, আর হচ্ছে সময় আর মৌমাছির সঙ্গে সেগুলোকে মেলানোর জন্য। তো সেগুলো দেখতে পাচ্ছ এখানে। ট্রেন আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি, আর হচ্ছে সময় আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে রয়েছে, আর হচ্ছে 3 নম্বরে মৌমাছি হচ্ছে বি নাম্বার। তো এখানে হচ্ছে 3 মার্কসের এসেছিল 2024-এ। পরবর্তীতে অপর একটা প্যাসেজ ছিল 3 নম্বরের প্যাসেজটা, তোমরা এখান থেকে পড়ে দেখে নেবে। কেন আমি হচ্ছে এই ভিডিওর মধ্যে 3 বছরের কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি দেখার জন্য। তো এই রয়েছে। আর একটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 3 রয়েছে। তো এই ছিল প্যাসেজ, যেখানে পৃথিবীতে জীবনের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির বিভিন্ন স্তরকে অনুভূমিক স্তর বলা হয়। মাটি বিভিন্ন প্রকারের: এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। বেলে মাটির জল চুয়ানোর হার সবচেয়ে বেশি, এঁটেল মাটির জল চুয়ানোর হার সবচেয়ে কম। আর তারপর এখানে দেওয়া রয়েছে প্রশ্ন: পৃথিবীতে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মাটি, প্লাস্টিক, আগুন, সব। আর তার পরবর্তীতে কোয়েশ্চেন গুলো দেখছো, এখানে দেখতে পাবে। মাটির মাটি বিভিন্ন প্রকারের, যথা হচ্ছে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। উপরের সবকটি কোনটা হবে? তো উপরের সবকটি হবে। মাটির বিভিন্ন স্তরকে বলা হয় কি? অনুভূমিক স্তর, নাকি রামধনু, নাকি ট্রপিক স্তর, না কোনোটিই নয়। জল চুয়ানোর হার সবচেয়ে বেশি কোন মাটিতে? তারপর হচ্ছে জল চুয়ানোর হার সবচেয়ে কম কোনটিতে? এই ছিল প্রশ্ন, আর উপরে ছিল প্যাসেজটা। তারপর হচ্ছে নাম্বার 4। তো তোমরা একটা কাজ করতে পারো, যেখানে এখানে হচ্ছে প্যাসেজ দিয়ে থাকে, যেগুলো বললাম অত ইম্পর্টেন্ট নয়, তো তাই এর জন্য সেগুলো একটু দেখে নেবে শুধুমাত্র। আর 4 নম্বরে রয়েছে কোয়েশ্চেন, যেখানে হচ্ছে বলে দেওয়া হয়েছে 4 নম্বরে এ নাম্বারে, দেখে নাও। বলা হয়েছে যে এক কথায় উত্তর দাও। দুটি জলজ উদ্ভিদের নাম লিখো। তো এই সবগুলো প্রশ্ন তোমাদেরকে শিখতে হবে, যে হচ্ছে দুটি জলজ উদ্ভিদের নাম। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ডাইরেক্ট, যে প্রাণীগুলো ডাইরেক্ট হচ্ছে ওরা বেবি জন্ম দেয়, বা উম, শিশু জন্ম দেয়, শিশু পশু জন্ম দেয় সেটা। আর রয়েছে এদিকে দুটি প্রাণীর নাম লিখো, দুটি প্রাণীর নাম। আর এদিকে হচ্ছে দুটি জলজ উদ্ভিদের নাম, এগুলা। তো আমরা যদি এর আগের প্রশ্নটা দেখি, এখানের মধ্যে প্রশ্নটা ছিল এমন, এখানে ছিল ডিম পাড়ে এমন দুটি প্রাণীর নাম লিখো। আর এর আগে আমি একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম, সেখানের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল এমন, যে বেবি শিশু বা শিশু প্রাণী জন্ম দেয় এমন দুটি প্রাণীর নাম লেখার জন্য। তো এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 5। পেজ নাম্বার 5 এর মধ্যে হচ্ছে উপরে একটা স্তম্ভ মেলাও। মালায়ালাম। মালায়ালামের সঙ্গে হচ্ছে কোন কোন দিকে যাচ্ছে? এটা কি গুজরাট, নাকি কেরালা, না মহারাষ্ট্র? তো মালায়ালাম যে আহ, ভাষাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কেরালা। আর মারাঠি হচ্ছে গুজরাট, সরি, মারাঠি হচ্ছে মহারাষ্ট্র, আর গুজরাটি হচ্ছে গুজরাট। তো এইভাবে স্তম্ভটা মিলবে। এবারে এখানে 5 নম্বরে এসে দেখো, এখানে হচ্ছে গ্রুপ বি তে যে রয়েছে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়। যেখানে বলা হচ্ছে জুগাড় গাড়ি কোথায় দেখা যায়। তারপর হচ্ছে হাতির পালের নেত্রীকে।
তারপর হচ্ছে কোন মাসে লিচু গাছে ফুল হয়, কোন অঙ্গের দ্বারা আমরা স্বাদ বুঝতে পারি, রানী পিঁপড়ের কাজ কি, এইগুলি এইগুলি ছিল এখানে প্রশ্ন। এইগুলো হচ্ছে 2024 এসেছিল। তো এই ধরনের কোয়েশ্চেন আসে, আর এইগুলাও তোমরা শিখে রাখবে, এগুলা রিপিট হওয়ার চান্স রয়েছে। তারপর রয়েছে 6 নম্বরের সংক্ষেপে উত্তর দাও যে কোনো তিনটি। এখানে 4টি প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 3টি আনসার করতে হয় স্টুডেন্টদের। তো এখানে দেখো, এই দেখো 4টি রয়েছে, আর এখান থেকে ওদেরকে 3টি আনসার করার কথা ছিল। তো প্যাটার্নটা এইভাবেই আসবে। যেমন রয়েছে এখানে দেখেন, দুটি প্রাণীর নাম লেখো যাদের কান আমরা দেখতে পাই না। কান আমরা দেখতে পাই না এমন দুটি প্রাণীর নাম। হাতিরা শরীর ঠান্ডা রাখার জন্য কি করে? আহ, এইগুলি এইগুলি রয়েছে 2 মার্কের কোয়েশ্চেন, কিন্তু 3টি, আর 3 দুগুণে হচ্ছে 6। প্রতিটিতে 2 করে মার্কস থাকে। হাতিরা শরীর ঠান্ডা রাখার জন্য কি করে? এমন দুটি প্রাণীর নাম লেখো যারা দল বেঁধে পালে বাস করে। তারপর রয়েছে টাঙ্গা কি? তো টাঙ্গা কি, এই রয়েছে এখানে আহ, 4টে প্রশ্ন। তার থেকে হচ্ছে এই যে টঙ্গা বা টাঙ্গা, এই টাঙ্গা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর আর এখানে জুগাড়ের সম্পর্কে যা প্রশ্ন রয়েছে, জুগাড় গাড়ি কোথায় দেখা যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে। আর হচ্ছে দুটি পানের নাম লেখো যাদের কান আমরা দেখতে পাই না, এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে হাতির শরীর ঠান্ডা রাখার জন্য কি করে, এই কোয়েশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। তারপর হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন পেজ। তো এখানে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছিল কথা। তো অমৃতার গ্রামের সবচেয়ে বেশি কোন গাছটি জন্মাতো? অমৃতার এলাকার লোকজনদের কি বলা হয়? এই হচ্ছে প্রশ্ন। এখানে 3 3 9, মানে 3টি প্রশ্ন আনসার করতে হবে, প্রতিটার মার্ক 3 করে। তো একটু এটা কোয়েশ্চনটা হচ্ছে আনসারটা একটু বড় হবে। তো অমৃতার গ্রামের সবচেয়ে বেশি কোন গাছটি জন্মাতো, এটা, আর হচ্ছে অমৃতার এলাকার লোকজনদের কি বলা হয়, এটা আনসার লেখার কথা স্টুডেন্টদের ছিল। তো এইভাবে কোয়েশ্চেন আসে, সেটা একটু ফলো করবে। আর হচ্ছে 2 নম্বর, কয়েকটি পতঙ্গের নাম লেখো যাদের তুমি ফুলের কাছাকাছি দেখতে পাও। এমন কয়েকটি পতঙ্গের নাম লেখার জন্য, প্রজাপতি, মৌমাছি, এগুলো আমরা পাই। বুলতা, এইগুলো হচ্ছে ফুলের কাছাকাছি থাকে। রেল স্টেশনে কি কি জিনিস বিক্রি হয়? জলে যাতায়াত করার 3টি মাধ্যমের নাম করো, এই হচ্ছে প্রশ্ন। তারপর হচ্ছে গ বিভাগ, গ্রুপ সি। এখানে মধ্যে হচ্ছে 8 নম্বর রয়েছে। 8 নম্বর রয়েছে উত্তরপ্রদেশের কনৌজ জেলা ড্যাশ জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত? তারপর হচ্ছে কর্ণম মালেশ্বরী আন্তর্জাতিক স্তরে ড্যাশ পদক জয় করেছেন। তারপর হচ্ছে কত বছর বয়স পর্যন্ত পুরুষ হাতিরা দলে থাকে? তা কোন মাসে মৌমাছিরা ডিম পাড়ে? এই হচ্ছে উপর একটা কোয়েশ্চেন ছিল। এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সত্য মিথ্যা ট্রু ফলস লেখার জন্য, রানী পিঁপড়ে ডিম পাড়ে, এটা সত্য না মিথ্যা? পাখিদের কান বাইরে থেকে দেখা যায়, তো প্রথমটা হচ্ছে ট্রু, পরেরটা হচ্ছে কিন্তু ফলস। এবার হচ্ছে নাম্বার 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে 5টি কোয়েশ্চেন আনসার করার জন্য স্টুডেন্টদের বলা হয়ে থাকে। আর এখানে হচ্ছে 2 নম্বর করে প্রতিটা প্রশ্নের মান, তার মানে আনসার গুলোর জন্য মার্ক হচ্ছে 2। প্রথমেই রয়েছে এখানে খেসারি গাছের দুটি ব্যবহার লেখো। রং তৈরি করতে ব্যবহার করা হয় এমন দুটি ফুলের নাম লেখো। তারপর হচ্ছে ডেরা গাজী খান জায়গাটি বর্তমানে কোথায় অবস্থিত? ভারতীয় আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? এই ছিল প্রশ্ন। আর হচ্ছে 4 নম্বরে রয়েছে কাঠ মিস্ত্রি কাকে বলা হয়? হু ইজ এ কার্পেন্টার। তারপর হচ্ছে খো খো খেলায় কিভাবে আউট ধরা হয়? তারপর হচ্ছে টিকিট পরীক্ষকের কি কি কাজ? 10 নম্বর প্রশ্ন রয়েছে। তারপর 10 নম্বরে রয়েছে যে কোনো 3টি আনসার করার জন্য প্রতিটির মান হচ্ছে 3 করে। তো এখানে হচ্ছে কাবাডি খেলায় একটা দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলায় কিভাবে আউট হয় সেটা তোমাদেরকে লেখার জন্য। তারপর হচ্ছে লাস্ট নাম্বার পেজ 2024 এর কোয়েশ্চেন পেপারের, মধুবনী কোন রাজ্যের চিত্রাঙ্কন? এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মধুবনী চিত্রগুলিতে কি কি রং ব্যবহার করা হয়? শ্রমিক পিঁপড়ে কি কি কাজ করে? সৈনিক পিঁপড়ে কি কি কাজ করে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারা কাঠের কাজ করেন। তারা কি কি যন্ত্রপাতি ব্যবহার করে? কাঠ দিয়ে তৈরি একটি জিনিসের নাম লেখো।
এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। আর হচ্ছে 11 নাম্বার, যে কোনো একটা প্রশ্নের আনসার লেখার জন্য দুটো রয়েছে অপশনে, আর এটার জন্য হচ্ছে 5 মার্ক। তো শ্রমিক মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে কি সংগ্রহ করে? তোমাদের বাড়িতে কি মধু ব্যবহার হয়? মধু কি কাজে ব্যবহৃত হয়? তারপর হচ্ছে নাম্বার 2, ফুলের উপত্যকা কি? তুমি কত রকমের রঙের ফুল দেখেছো? রংগুলো রংগুলোর নাম লেখো। এই ছিল প্রশ্ন 2024 এর ইবিএস ক্লাস 4 এর। এবারে হচ্ছে এটা রয়েছে, এবারে আমি পরবর্তী অর্থাৎ 2023 এর কোয়েশ্চেন পেপারটা দেখাবো এই ভিডিওতেই। এবারে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2023 2024। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে ক্লাস 4 সাবজেক্ট হচ্ছে পরিবেশবিদ্যা, 3 ঘন্টা সময়, সময় হচ্ছে 3 ঘন্টা, মার্কস হচ্ছে 80। আর এবারে এখানে হচ্ছে অনুচ্ছেদ দেওয়া রয়েছে, কিন্তু হচ্ছে অনুচ্ছেদ এখানে আমরা আর পড়ছি না। এখানে দেখো, এখানে সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। পৃথিবীর আহ, সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। আর পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী হলো শুক্র। শুক্র সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের ঠিক পরে পশ্চিম আকাশে দেখা যায়, তাই একে সন্ধ্যা তারা বলা হয়। পৃথিবী হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীর কক্ষপথের বাইরে প্রথম গ্রহটি হলো মঙ্গল। এটি কিছুটা লালচে দেখায়, তাই একে লাল গ্রহ বলে। এখানে ভালো একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখান থেকে অনেক কিছু শেখা যাবে স্টুডেন্টদের। এগুলা দেখলে। তারপর হচ্ছে এখানে প্রশ্ন রয়েছে, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? সৌরজগতে কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? আর মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? তারপর হচ্ছে উপরে একটা মৌমাছির থেকে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে রানী মৌমাছি ডিম। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক মৌচাকে একটি করে রানী মৌমাছি, কিছু সংখ্যক পুরুষ এবং হচ্ছে বেশিরভাগ শ্রমিক মৌমাছি থাকে। রানী মৌমাছি ডিম পাড়ে, পুরুষ মৌমাছিদের বিশেষ কোনো ভূমিকা নেই। শ্রমিক মৌমাছিরা সবসময় ব্যস্ত থাকে, ওরাই মৌচাকটি তৈরি করে এবং শিশু মৌমাছিদের যত্ন নেয়। শ্রমিক মৌমাছিরা মধুর জন্য ফুল থেকে মিষ্টি রস সংগ্রহ করে। যখন কোনো শ্রমিক মৌমাছি ফুলের মিষ্টি রসের সন্ধান পায়, তখন সে এক বিশেষ ধরনের নাচ দেখায়, যা দেখে অন্য মৌমাছিরা মিষ্টি রস সমৃদ্ধ ফুল কোথায় বুঝতে পারে। শ্রমিক মৌমাছিরা না থাকলে মৌচাক তৈরি বা ফুলের মিষ্টি রস সংগ্রহ কোনোটাই সম্ভব হতো না। এই রয়েছে এখানের মধ্যে। এবার হচ্ছে এইগুলির থেকে এখানে নিচে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেক মৌচাকে রয়েছে একটি রানী মৌমাছি, কিছু সংখ্যক পুরুষ, বেশিরভাগ শ্রমিক মৌমাছি, নাকি অপশন হচ্ছে বি, হচ্ছে কিছু সংখ্যক রানী মৌমাছি, একটি পুরুষ ও কিছু সংখ্যক শ্রমিক মৌমাছি, নাকি একটি রানী এবং বেশিরভাগ পুরুষ শ্রমিক রয়েছে, এই বলে দেওয়া রয়েছে এখানের মধ্যে। তো অপশন হচ্ছে এই এখানের মধ্যে কারেক্ট হবে। আর তারপর হচ্ছে দেখে নাও, রানী মৌমাছি বিশেষ কোনো ভূমিকা নেই, ডিম পাড়ে, মৌচাকটি তৈরি করে, ফুলের মিষ্টি রস সংগ্রহ করে। তো এখানে হচ্ছে নাম্বার হচ্ছে বিটাই হবে, ডিম পাড়ে। মৌমাছিরা মিষ্টি রস সংগ্রহ করে কোথা থেকে? ফুল থেকে। তারপর হচ্ছে যখন কোনো শ্রমিক মৌমাছি ফুলের মিষ্টি রসের সন্ধান পায়, তখন সে এক বিশেষ ধরনের নাচ দেখায়। এইগুলি শ্রমিক মৌমাছিরা না থাকলে শুধুমাত্র মৌচাক তৈরি হতো না, মৌচাক তৈরি বা ফুলের মিষ্টি রস সংগ্রহ কোনটাই সম্ভব হতো না। তো অপশন হচ্ছে বি কারেক্ট। অপশন হচ্ছে বি কারেক্ট। এই ছিল। তারপর হচ্ছে স্তম্ভ মেলানো, এখানে দেখতে পাচ্ছ বনের পশু। তারপর হচ্ছে আলু, যেখানে রান্না করা হয়। অপর দিকে হচ্ছে মাটির তলার সবজি, রান্নাঘর, বাঘ। তো এখানে হচ্ছে বনের পশু, বাঘ, আলু হচ্ছে মাটির তলার সবজি, আর হচ্ছে যেখানে রান্না করা হয় সেটা হচ্ছে রান্নাঘর। এই ছিল একটা স্তম্ভ। তোমরা সেখান থেকে স্ক্রিনশট বা এইভাবে দেখে নিলে একবারই হয়ে যাবে, তোমাদের সেগুলো হচ্ছে নোট করার কোনো প্রয়োজন নেই। তো সঠিক উত্তরটি বাছাই করো। এখানে হচ্ছে আম হলো একটি ফল। তো আম একটি ফল। মৌমাছি থেকে কি পাওয়া যায়? মধু পাওয়া যায়। তারপর হচ্ছে ভারতের জাতীয় ফুল, এখানে হচ্ছে পদ্ম হবে এ নাম্বার অপশন। এক কথায় উত্তর দাও। এইগুলি হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের ফলো করা খুবই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছ, যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শুনতে পাই তার নাম কি? জলাশয়ে দেখা যায় এমন একটি প্রাণীর নাম করো। আমরা কোন গ্রহে বাস করি? আমাদের জাতীয় পশুর নাম কি?
ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে উপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে গ্রুপ বি, যেখানে হচ্ছে 6 নম্বর একটা কোয়েশ্চেন রয়েছে, এমন একটি প্রাণীর নাম লেখো যার পাখার মতো কান আছে। তো এটা সবাই জানো তোমরা, হাতি হবে আনসার। অমৃতার সম্প্রদায়ের লোকজনকে কি বলা হয়, এই হচ্ছে উপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে উটের গাড়ি কোথায় ব্যবহার করা হয়, এমন একটি প্রাণীর নাম করো যার মাথার উপরে কান থাকে। তো এই হচ্ছে একটা, তো এই আনসারটা তোমরা কিন্তু লিখবে, কমেন্ট বক্সে তোমরা এই আনসারটা লিখবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু ভিডিওটা দেখছো বা বুঝতে পারছো, সেটা একটা। এবার হচ্ছে মৌমাছিরা কোন সময় ডিম পাড়ে, এই হচ্ছে একটা কোয়েশ্চেন। আর তারপর রয়েছে, এটা কিন্তু প্রত্যেক সময় লক্ষ্য রাখবে যে কতগুলো আনসার তোমাকে করতে হচ্ছে। যেমন এখানে রয়েছে এমন দুটি বা দুটি এমন প্রাণীর নাম লেখো যারা শিশুর জন্ম দেয়। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা। আর হচ্ছে প্রাণী দ্বারা চালিত দুটি গাড়ির নাম উল্লেখ করো। পতঙ্গরা ফুলের কাছে কেন আসে, দুটি প্রাণীর নাম লেখো ও বলো যাদের হচ্ছে বাড়িতে পোষা হয় এমন দুটি প্রাণীর নাম লেখার জন্য। এটা রয়েছে। আর তারপর রয়েছে নাম্বার 8, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করার জন্য প্রতিটা হচ্ছে 3 করে মার্কস। তো খেজারি গাছ কোথায় দেখা যায়, খেজারি গাছ কি কি কাজে ব্যবহার করা হয়, এই রয়েছে একটা কোয়েশ্চেন। আর তারপর হচ্ছে বললাম কি এটি কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি সাজেশন যেটা দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি। কোন পিঁপড়ে ডিম পাড়ে, শূন্য পিঁপড়েরা কি করে। তারপর হচ্ছে এমন দুটি পতঙ্গের নাম করো যারা মৌমাছির মতো দল বেঁধে থাকে এবং কোন ধরনের খাবার পিঁপড়ে পছন্দ করে। এই ছিল কোয়েশ্চেন। এটা হচ্ছে 2023 এর হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চেন পেপার। তারপর হচ্ছে দেখো এখানের মধ্যে রয়েছে ফুলের উপত্যকাটি কোথায় অবস্থিত, কোন প্রাচীন লোকশিল্পের মধ্যে আমরা ফুলের রঙের ব্যবহার দেখতে পাই, কোন প্রাচীন লোকশিল্পের মধ্যে আমরা ফুলের রঙের ব্যবহার দেখতে পাই। তারপর হচ্ছে নাম্বার 3, লতানো গাছে জন্মায় এমন একটি ফুলের নাম করার জন্য। এগুলি চলে গেল। তারপর হচ্ছে এই, যে প্রাণীদের শরীরের বাহিরে কান দেখা যায় না তাদের শরীরের ড্যাশ। তারপর হচ্ছে কনুজ কোথায় অবস্থিত। তারপর হচ্ছে প্রশ্ন রয়েছে, জুয়ালা, লীলা, হীরা এর মধ্যে কি সম্পর্ক ছিল, বান্ধবী, বোন, আত্মীয়, কোচ ও শিক্ষার্থী। তারপর হচ্ছে যে কোনো 5টি আনসার করার জন্য, যেখানে রয়েছে কাবাডি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক গঠন কেমন হতে হবে, এগুলো হচ্ছে 2 5 10, মানে 5টি আনসার করতে হবে, প্রতিটার মার্ক হচ্ছে 2 করে। এখানে হচ্ছে কেওড়া জল কিভাবে তৈরি করা হয়। তারপর হচ্ছে কর্ণাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, কর্ণাম মালেশ্বরী আন্তর্জাতিক স্তরে কয়টি পদক জয় করেছে। এই কোয়েশনটা এর আগে দেখেছিলাম, তার মানে হচ্ছে সেটা 2024-এও কিন্তু এই কোয়েশনটা এসেছিল। তারপর হচ্ছে দালান বাড়ি তৈরি করার জন্য কি কি জিনিস ব্যবহার করা হয়, জোগাড়ের গাড়ি কি দিয়ে তৈরি করা হয়, অপর একটা কোয়েশ্চেন। তারপর রয়েছে এমন দুটি ফুলের নাম লেখো যেগুলো রান্না করা খাবার হিসেবে ব্যবহার করা হয়, এমন দুটি ফুল দেখার জন্য। তারপর রয়েছে 11 নম্বরে, যেখানে রয়েছে মধুবনী চিত্র কি রং তৈরিতে ব্যবহার করা হয়, এমন দুটি ফুলের নাম লেখো। এই কোয়েশ্চেনটাও যেমন আগে আমি পেয়েছিলাম। তো তো হচ্ছে কি তোমাদের এই দুটি কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ওই যে হচ্ছে এই যে জোগাড় গাড়ি তো কি দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে আমরা পেয়েছিলাম কর্নেম কর্নেম মালেশ্বরী এইটা। আর হচ্ছে এখানের মধ্যে রয়েছে মধুবনী চিত্র, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু। তারপর হচ্ছে সুগন্ধি বা স্যান্ড তৈরির জন্য ব্যবহৃত 3টি ফুলের নাম লেখো। শিশুদের জন্য কাবাডি খেলা কেন উপযোগী। তারপর হচ্ছে মানুষ কেন শিকার করে, গাছপালা এবং পশু পাখি না থাকলে বেঁচে থাকা সম্ভব কি, বুঝিয়ে লেখো। সেটা এক্সপ্লেন করতে হবে, সেটা বুঝিয়ে লিখতে হবে তোমাকে। এই যে প্রশ্নটা রয়েছে এটা এইভাবে আসে কোয়েশ্চেন, তাই এর জন্য বলছি লিখতে হবে। এই যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে কমন কোয়েশ্চেন, তো তাই এর জন্য এইভাবে যখন সময় কোয়েশ্চেন গুলো আসে সেগুলাকে ডিটেলস তোমাকে লিখতে হবে, যেমন এখানে এক্সপ্লেন ইট বা বুঝিয়ে লেখো, বুঝিয়ে এখানে একটু বড় করে তোমাকে লিখতে হবে। দেখো, মানুষ কেন স্বীকার করে, এটার জন্য হচ্ছে 1 নম্বর, আর এখানে হচ্ছে 2 রয়েছে, তার মানে হচ্ছে বাকি পার্টের জন্য 2 মার্কস, আর 2 মার্কসের জন্য তোমাকে কিছুটা বড় করে লিখতেই হবে।
তারপর হচ্ছে 12 নম্বরে দেখো, 12 নম্বরে কোয়েশ্চেন রয়েছে 1 নম্বর। এখানে যে কোনো একটা অ্যান্সার করার জন্য, যেখানে হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন। ট্রলি কি? সিমেন্টের তৈরি সেতু বা বাঁশের খুঁটির সাঁকোর মধ্যে পার্থক্য কোথায়? কপি কলের ব্যবহার করা হয় কেন? তো এখানে হচ্ছে 3টি কোয়েশ্চেন রয়েছে ধাপে ধাপে। প্রথমটার জন্য হচ্ছে 1 নম্বর পাবে, এটার আনসার লিখলে। পরবর্তীটার জন্য যদি লেখা হতো তাহলে সেটার জন্য হচ্ছে 2 মার্কস, আর তারপরটার জন্য হচ্ছে 2 মার্কস। তো এটা হচ্ছে গত বছরে ছিল কোয়েশ্চেন। তো গত বছরে এই প্যাটার্নে এসেছিল। তো প্রতি বছরই এভাবেই আসে। প্রশ্নটা হচ্ছে কি, দুটি 3টি ধাপে আসে। এখানের মার্ক দেখে তোমাকে লিখতে হবে, বুঝতে হবে। তারপর রয়েছে নাম্বার 2, তোমার পছন্দের যে কোনো একটি গাছ সম্পর্কে লেখো। গাছটিতে কি ফুল ফোটে? তোমার পছন্দের যে কোনো একটা গাছ, আর সেটা থেকে হচ্ছে গাছটিতে কি ফুল হয়, গাছটিতে কি ফুল হয়, গাছটিতে কি ফল হয়। তারপর হচ্ছে কোন মাসে গাছটির পাতা ঝরে, সেটা লেখার জন্য। তারপর হচ্ছে কোন মাসে ফল হয়। কখনো কি তুমি এই ফলগুলো খেয়েছো? এই গাছের, যে গাছের সম্পর্কে তুমি লিখেছো বা লিখবে। তো এই ধরনের কোয়েশ্চেন এসেছিল 2023-তে। এবার হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেন 2022 এর কোয়েশ্চেন পেপারটা একবার চেক করে দেখে নেব। দেখো, এই প্রশ্নটা হচ্ছে 2022-এর। এটা হচ্ছে ক্লাস 4-এর 2022-এর। এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ। এটা সার্ট বি ছিল, 22-23-এর, মানে হচ্ছে 22-এর এক্সামের কোয়েশ্চেন পেপার, 4র্থ শ্রেণী। টোটাল পেজ নম্বর হচ্ছে 8। পরিবেশ বিদ্যার সময় 3 ঘন্টা, ফুল মার্কস 80। তো এখানে হচ্ছে এই ছিল প্রথম প্যাসেজটা। জল আমাদের সকলের জন্য ঈশ্বরের অমূল্য উপহার, জল ছাড়া আমাদের কেউ বাঁচতে পারবো না, এই বলে এখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় সেটা এখান থেকে দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই রয়েছে ইংরেজিতে। এবারে হচ্ছে এই যে উপরে রয়েছে, এখান থেকে হচ্ছে এখানে প্রশ্ন করা হয়েছে। আনসার গুলি উপরে রয়েছে। জলের অপর নাম কি? পৃথিবীতে কত অংশ জল দ্বারা আবৃত? জলের প্রাকৃতিক উৎস কি কি? তারপর হচ্ছে বিভিন্ন সেক্টর কি কি যেখানে জলের প্রয়োজন হয়? কেন আমাদের জল সংরক্ষণ করা প্রয়োজন? তারপর 2 নম্বর, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেখানে রয়েছে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে টেক্সট বেস কিন্তু। তো এখানে হচ্ছে এক কথায় উত্তর দাও। দুধের তৈরি 2টি পণ্যের নাম লেখো। দুধ থেকে তৈরি হয় এমন 2টি প্রোডাক্টের নাম লেখার জন্য এসেছিল। গ্যাসের 2টি উদাহরণ দাও। গ্যাসের 2টি উদাহরণ, 2টি গ্যাসের নাম লেখার জন্য। তারপর স্তম্ভ মেলানো এসেছিল। সূর্য, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর হচ্ছে কলা, একটি ফল, আর গোলাপ হচ্ছে একটি ফুল। পরবর্তীতে হচ্ছে অপর একটা কোয়েশ্চেন, যে এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পেজটা হচ্ছে আমাদের এখানে ওভারল্যাপ করে ফেলেছে। সেটা হচ্ছে এই প্রশ্নটার উপরে এখানে চলে এসেছে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে এই হচ্ছে অনুচ্ছেদ, আর এটা এখান থেকে সরছে না, তার মানে এটা প্রথম থেকে এটা মনে হচ্ছে যে ওভারল্যাপ করে ফেলেছিল। দেখছি পরবর্তীতে কি সমস্যা হয় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে এই রয়েছে প্যাসেজ, আর প্যাসেজের পরবর্তী অংশ হচ্ছে এখানে, সেটা তোমরা এখান থেকে দেখে নিও। আর এখানে রয়েছে প্রশ্নগুলা। চাঁদকে কেন পৃথিবীর উপগ্রহ বলা হয়? এখানে উপরেই কিন্তু রয়েছে। এই হচ্ছে প্যাসেজ। আর পরবর্তীতে হচ্ছে এগুলো আবার হচ্ছে টেক্সট বেস, টেক্সটের থেকে এসেছে কোশ্চেন গুলা। যেখানে হচ্ছে মৌমাছির মৌচাক, সেটা হচ্ছে হবে মধু। এখানে দেখতে পাচ্ছ মধু। তারপর হচ্ছে দুধ, এখানে হচ্ছে চকলেট তৈরি হয়। আর গম থেকে হচ্ছে রুটি তৈরি হয়। এই এবার হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 2টি প্রশ্ন রয়েছে, 1 1 করে 2 মার্কস। বলা হচ্ছে কি, 2টি ঔষধি গাছের নাম লেখো। তো এই ধরনের তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। যে কোনো 2টি সবজির নাম লেখো যা কাঁচা খাওয়া যায়। তারপর হচ্ছে নাম্বার 5 এর মধ্যে কোয়েশ্চেন 1 ওয়ার্ডে আনসার করার জন্য। এখানে 5টি কোয়েশ্চেন রয়েছে, 5টিরই আনসার করতে হয়। তো ওমানা ট্রেনে করে কোথায় যাচ্ছিল? ওমানার প্রিয় বান্ধবীর নাম কি? তারপর হচ্ছে নাম্বার 3, প্রত্যেক মৌচাকে কয়টি রানী থাকে? অনিতা এবং তার গ্রামবাসীরা 1 কেজি মধুর জন্য কত টাকা করে
পেত। এই ছিল অপর একটা কোয়েশ্চেন। তারপর রাজস্থানে শিশুরা কিসের গাড়ি চড়ে স্কুলে যায়? 6 নম্বরে এসে প্রশ্ন এখানে প্রতিটি কোয়েশ্চেনের মান 3 করে, এখানে দুটি কোয়েশ্চেন থাকছে যেকোনো 3টে আনসার করার জন্য। ও যেকোনো 3টে আনসার করার জন্য তার মানে প্রতিটা কোয়েশ্চেনের মান 2 করে, 6 মার্ক। তার জন্য মার্ক। প্রথমে রয়েছে মাল পরিবহন করতে পারে এমন 2টি পশুর নাম করো। আর হাতিরা কি দিয়ে খেলতে ভালোবাসে? অনিতা কেন মধুর পাইকারি বিক্রেতা হতে চায়? এই ছিল একটা কোয়েশ্চেন। এটা 2022-তে এসেছিল। বিষ্ণু কাদেরকে বলা হয় বা কাদেরকে বলা হয়? আর 7 নম্বরের কোয়েশ্চেন যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখার জন্য, যেখানে 3 করে মার্কস, মানে 3টি প্রশ্ন 3 করে, তো টোটাল 9 মার্কস। একটি হাতির পালের সদস্য কারা? তাদের পালে কে সব সিদ্ধান্ত নেয়? তারপর শ্রমিক মৌমাছি কেন খুব গুরুত্বপূর্ণ? রেল স্টেশনে কি কি জিনিস বিক্রি হয়? এই প্রশ্নটা এরও আগে আমরা দেখেছিলাম, শর্ট কোয়েশ্চেনের মধ্যে একবার এসেছিল, আর এখানে বড় কোয়েশ্চেনের মধ্যে এসে গেছে। অমানা সেখানে কি কিনেছিল? তারপর অনিতা কোথায় এবং কার সাথে থাকে? এই ছিল প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন দেওয়া ছিল আর বলে দেওয়া হয়েছিল 3টি প্রশ্নের আনসার করার জন্য, যেখানে 3 করে মার্ক ছিল 2022-এ। 8 নম্বরে রয়েছে, দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এখানে রয়েছে শূন্যস্থান পূরণ। মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে। অমৃতা প্রতিদিন ভোরে উঠে তার ড্যাশ বন্ধুদের সাদর সম্ভাষণ করত। কতদিন ধরে অমানা ট্রেনে ছিল? এই একটা প্রশ্ন। তারপর উত্তরপ্রদেশের কোন জেলায় আতরের জন্য বিখ্যাত? একটা প্রশ্ন। সত্য মিথ্যা এখানে রয়েছে, পিঁপড়েরা মৌমাছিদের মতো একসঙ্গে দল বেঁধে থাকে, সত্য বা মিথ্যা? তারপর ছিল প্রশ্ন, অনেক অনেক বছর আগে ডাইনোসর ছিল কিন্তু এখন আর নেই, এটা সত্য কি মিথ্যা বলার জন্য ছিল। আর তারপর 9 নাম্বার ছিল যে কোনো 5টির আনসার করার জন্য 2টি করে তার মার্ক ছিল। তো প্যাটার্ন এভাবেই থাকবে, এই বছরও 2025, আর নেক্সট ইয়ারে সেমই থাকবে। তো এইভাবেই করে যাচ্ছে। যদি তোমাদের এই প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে পরবর্তী সময় আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে পর্যন্ত তোমরা যারা যারা দেখছো পরবর্তী ইয়ারগুলিতে তোমাদের জন্য সেম কথাই আমি বলবো যে এই প্যাটার্নটাকে ফলো করার জন্য। নাম্বার 9 1 নাম্বার, লেভেল ক্রসিং এ অনেক ধোঁয়া এবং হইচই কেন হচ্ছিল? তারপর ছিল এখানে ফাতেমার বাড়িতে আজ বড় আনন্দ কেন? এই ছিল একটা প্রশ্ন, যেটা এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি সেটা মুখে বলে দিলাম যে ফাতেমার বাড়িতে আজ বড় আনন্দ কেন? তারপর রয়েছে 2টি গাছের নাম লেখো যার ফল খাওয়া যায়। 4 নম্বরের কোয়েশ্চেন ছিল কোনো দিন বৃষ্টি হলে শিশুরা কিভাবে স্কুলে যাওয়া আসা করে? তারপর কর্নেম মালেশ্বরী কে ছিল? মধুবনী কি? তো দেখো এই দুটি প্রশ্ন আমি 3 বছরই পর পর আমি রেগুলার দেখতে পাচ্ছি। তো এইবারের জন্য আমি বলবো সেইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তো সেগুলোকে দেখে নেওয়ার জন্য। তারপর রয়েছে শ্রমিক মৌমাছি কি কি কাজ করে? গ্রামের শিক্ষক অনিতার বাবা মাকে কি বুঝিয়েছেন? তারপর জোগাড় গাড়ি কি, কেন এই গাড়িটিকে জোগাড় বলা হয়? তো এই উপরে একটা কোয়েশ্চেন। এখানে খেজাদি গাছ প্রধানত কোথায় দেখা যায়? এই গাছের উপকারিতা কি? এটাও দুবার পেয়ে গিয়েছে কোয়েশ্চেনটা। তারপর দেখো এখানে মারগাঁও স্টেশনটি কোথায় অবস্থিত? ওই স্টেশনে ওমানা ও অন্যরা কি করলো? সেখানে জানলা দিয়ে ওমানা কি দেখতে পেল? এই ছিল অপর একটা কোয়েশ্চেন। এটা কি যে কোনো একটি আনসার করার জন্য এখানে 5 মার্কস রয়েছে, একটা আনসার করার জন্য প্রশ্ন 2টো। এটা এটা একটা প্রশ্ন, এটা আর উপর প্রশ্নটা এটা যে ফুলের উপর তাকায় কি কি রং এর ফুল ফুটেছিল? ফুল ও কুড়ির মধ্যে 2টি পার্থক্য লেখো। তো এখানের মধ্যে এই যে ফুলের উপত্যকা বিষয় নিয়ে একটা কোয়েশ্চেন থাকেই থাকে আমি দেখছি। আর একটা যে প্রশ্ন ছিল এর আগে আমি একবার বলেছিলাম, কর্নেম মালেশ্বরী জি, ওনার উপরে কি কোয়েশ্চেন আসে, বড় কোয়েশ্চেন আসে। তো তোমরা এই দুটি টপিকের উপর বড় কোয়েশ্চেন কিছু দেখে নেবে। তো এটাই ছিল
তোমাদের প্রশ্নপত্র পরপর 3 বছরের। আর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাবে, যেটা তোমরা ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ, বা এই যে অনেক সময় যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টোয়েশ্চেন থেকে থাকে, সেগুলো আমি সেই চ্যানেলের মধ্যে ছেড়ে থাকি, যেখান থেকে তোমরা হচ্ছে পরবর্তীতেও যদি জয়েন হয়ে থাকো, তাহলে তোমরা হচ্ছে পুরোনো হিস্ট্রি গুলো পেয়ে যাবে, সেখান থেকে সেগুলো ডাউনলোড করতে পারবে।